দামোদরপুর ইউনিয়নে একজন কৃষক সোহরাব হোসেন সৌরভ, উনি একটা রুমের ভিতরে গ্রিন হাউস তৈরির লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছেন ইতিমধ্যে। তো এই মৌসুমে আবার আমরা জানি যে মূলা শীতকালীন সবজি, তারপরে উনি শীতকালের ফসলটাকে এই গরমের কালে, যাকে বলে গ্রীষ্মকাল প্রায় কাছাকাছি আমাদের, এই সময়টাতে উনি এই রোদের মধ্যে আবাদ করছেন, করে ব্যাপক একটা ফলন হয়েছে, আমরাও দেখলাম। তো এই বিষয়টা আসলে যদি আমাদের একটু জানাতেন যে আসলে এটা কিভাবে সম্ভব, এর মধ্যে এটাতে আসলে লাভবান কতটুকু হওয়া সম্ভব, আর এখান থেকে অন্যান্যদের কি সুযোগ সুবিধা পাওয়া যেতে পারে বলে মনে করেন আপনি একটু? ধন্যবাদ। আসলে আমাদের দেশে রবি শস্য হিসেবে অর্থাৎ শীতকালীন শস্য হিসেবে মূলা সমাদৃত, প্রচুর পরিমাণে মূলা উৎপাদন হয় এবং আমরা জানি মূলাতে সবচেয়ে বেশি পরিমাণে পানির পার্সেন্টেজ থাকে। মূলা আমাদের শারীরবৃত্তীয় কাজকে সহজ করে, যেরকম যাদের কোনো গ্যাসের প্রবলেম হয় অথবা পাকস্থলীতে কোনো ধরনের পীড়া থাকে, কোষ্ঠকাঠিন্য থাকে, সেটা কিন্তু মূলা খেলে অনেকটা দূরীভূত হয় এবং ভালো। এবং মূলা কিন্তু স্বল্প মূল্যে পাওয়া যায়, দেখা যাচ্ছে কখনো 3 টাকা, 5 টাকা, 10 টাকা, 15 টাকা এমন রেট হয়। তো যেহেতু রবি মৌসুমে আমাদের প্রাধান্য বেশি, উৎপাদন হয়ে থাকে বেশি সারা বাংলাদেশে, বিভিন্ন কৃষক প্রচুর পরিমাণে আবাদ করে থাকে। তবে গ্রীষ্মকালের মূলার চাহিদাটা একটু ভিন্ন। গ্রীষ্মকালে যেহেতু অসময়ে, কিন্তু আমি জীবন্ত কোল্ড স্টোরেজের না কিংবা সংরক্ষিত না অথবা প্রসেসড মূলা না, সেক্ষেত্রে একেবারে লাইভ মানে আসল প্রকৃত মূলা আমি গ্রীষ্মকালে উৎপাদন করতে পারতেছি। সেক্ষেত্রে যেহেতু অসময়ে মূলাটা হচ্ছে অর্থাৎ গ্রীষ্মকালে হচ্ছে, সেজন্য এটার দামটা তুলনামূলকভাবে একটু বেশি। দেখা যাচ্ছে 3টা অথবা 4টা মূলা নিয়ে 1 কেজি হয়, সেক্ষেত্রে বাজারে 20 টাকা 25 টাকা কেজির মূলা বিক্রি হয়। কেউ শখের বশত শৌখিন যারা, তারাও দেখা যাচ্ছে 1টা 2টা মূলা নিয়ে যায়, সেখানে 10 টাকা 20 টাকা করে একটা পিসও নিয়ে যায়, এমন হতে পারে। এবং আমাদের যে লোকাল যে মুকামগুলো আছে, যে নলডাঙ্গা বাজার, ধাপেরহাট বাজার, তারপরে আমাদের বন্দর বাজার সদরপুর উপজেলা এবং আমাদের মিরপুর বাজার, সেগুলো বাজারগুলোতে পাইকারিভাবে 1000 কিংবা 1200 টাকা, 1300 টাকা, 1400 টাকা এই মন বিক্রি হচ্ছে মূলা। এবং ওই যে সোহরাব হোসেন দামোদরপুরে মূলা চাষ করছে, উনি মূলত প্রায় 1.5 মাস আগে থেকে মূলা চাষ করছে। সেটা আমরা চিন্তা করতে পারি যে এখন থেকে প্রায় 1.5 মাস আগে, অর্থাৎ মার্চের মাঝামাঝির সময়, তখনও টেম্পারেচারটা একটু কম ছিল, 34-35 ডিগ্রি সেন্টিগ্রেড অবস্থায় ছিল, যদিও এখনও প্রায় 40-42 ডিগ্রি সেন্টিগ্রেড উঠে গেছে। তখনকার ফেলার কারণে, জমিতে বুনন করার কারণে কিন্তু সে সঠিক মোটামুটি তাপমাত্রা কম থাকার কারণে মূলাটার উৎপাদন স্বাভাবিক হয়েছে, বৃদ্ধিটা ভালো হয়েছে এবং মূলা উৎপাদিত হয়েছে ভালো পরিমাণে। কিন্তু আমরা এই যে, এবং উনি ওপেন এয়ারে করছে, অর্থাৎ মানে মাটিতে করছে, উপরে কোনো ধরনের নেট সহযোগিতা নেয়নি। কিন্তু এখন যদি মূলা চাষ এই মুহূর্তে করতে চায়, নেট ছাড়া কিংবা গ্রিন হাউস ছাড়া অথবা পলিথিন কোনো শেড ছাড়া, এটা করলে দেখা যাচ্ছে হঠাৎ করে বৃষ্টি আসতে পারে, তারপর মূলা বীজগুলো জেনারেশন না হয়ে পচে যেতে পারে। আমরা নিরুৎসাহিত করতেছি। কিন্তু যদি কোনো ব্যক্তি চাষ মানে আমাদের নেট হাউস তৈরি করে কিংবা আপনার পরে নেট দিয়ে বা পলিথিন শেড দিয়ে করতে চাই, তাহলে কিন্তু সে ওই নেট কিংবা পলিথিন আমাদের বর্তমান যে এক্সিস্টিং টেম্পারেচার 40-41-42 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটা এমনও নেট পাওয়া যায় দেখা যাচ্ছে 50% সানলাইটকে প্রোটেকশন দিবে বা 75% সানলাইটকে প্রোটেকশন দিবে। বাকিটা আমাদের আদার্স এনভায়রনমেন্টের চেয়ে, মাইক্রো এনভায়রনমেন্টের চেয়ে এই যে প্লটের বা নেটযুক্ত প্লটের তাপমাত্রাটা 50% বা 75% কম থাকবে। সেক্ষেত্রে কিন্তু নেট হলো বৃষ্টি থেকেও সেফ থাকবে, সাথে সাথে তাপমাত্রা ওভারহিটে যে আমাদের সম্ভাবনা থাকে সেটা থেকে কিন্তু ওই ক্রপটা বা মূলাটা বা অন্যান্য সবজি কিন্তু সে সেফ থাকবে। সুতরাং আমরা উদ্বুদ্ধ করতেছি, ওই সোহরাব হোসেনকে বলতেছি এবং সাথে সাথে অন্যান্য উদ্বুদ্ধকারী কৃষককে বলতেছি, যারা উদ্বুদ্ধ হতে চায় এবং অসময়ে কোনো কিছু ফলিয়ে একটু বেশি লাভবান হতে চায়, তাদের ক্ষেত্রে কিন্তু আমাকে এক্সট্রা মেজার নিতে হবে। আমার এই সময়ে অত্যধিক তাপমাত্রা, হিট স্ট্রোক, এই বিষয়টা আমাদের মানুষের জন্য যেমন প্রযোজ্য, তেমনিভাবে ওভারহিট বা বৃষ্টিপাত না থাকলে অথবা পানির যদি আমরা ব্যবস্থা না করতে পারি, তাহলে কিন্তু আমি যদি স্বল্প বয়সী স্বল্প মেয়াদি কোনো ধরনের সবজি বা শাক চাষাবাদ করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওইগুলো জার্মিনেশন কম হবে, সাথে সাথে জার্মিনেশন হওয়ার পরেও সেগুলো কিন্তু শুকিয়ে মারা যেতে পারে, ড্রাই হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা তাদেরকে অবশ্যই সাজেশন করে দেই এরকম যে তারা যেন নেট ব্যবস্থা করে উপরে অথবা পলিথিন শেড ব্যবস্থা করে, তাহলে তাপমাত্রা এবং বৃষ্টি থেকে উভয় থেকে রক্ষা হবে। এবং আমরা অসময়ে আমরা এখন এই যে মূলা
সহকারে অন্যান্য যে ফসলগুলা ইভেন গ্রীষ্মকালীন, এই মুহূর্তে কিন্তু গ্রীষ্মকালীন তরমুজ লাগানোর মধ্যে একটা সময়। আমরা জানি এখন তরমুজ, আমাদের শীতকালীন যে তরমুজটা এখন বাজারে আছে 35, 40, 45, 50 টাকা কেজি, কিন্তু এখন যদি কেউ তরমুজ লাগায় এই মুহূর্তে, সাথে সাথে কিন্তু আগামী প্রায় আমাদের এখন এপ্রিল মাসে, আমরা আজকে 21 তারিখ, জুন মাসের দিকে যদি সে হারভেস্ট করতে পারবে, এমনও তরমুজ জাত আছে বা 60 দিন, 65 দিন, 70 বা 80 দিন, তাহলে ওইগুলো কিন্তু প্রতি কেজি তরমুজের দাম তখন 80 টাকা, 90 টাকা, 100 টাকা। ছোট ছোট গ্রিন কালার কিংবা হলুদ কালার এই তরমুজগুলোর দাম কিন্তু বেশি, যদিও তখন এই অসময়ে হওয়ার কারণে হয়তো তার সাইজটা কিছুটা কম হবে, কিন্তু দাম বেশি হওয়ার কারণে যদি ফলনটা ভালো হয় তাহলে কিন্তু তার দ্বিগুণ তিনগুণ লাভ হয়ে যাবে। আমরা সাথে সাথে আমরা তাদেরকে সাজেস্ট করি, তারা যারা গ্রিন হাউস করবে কিংবা পলিথিন শেডে করবে অথবা নেট হাউসে করবে, তারা যদি জুন মাসের দিকে ফুলকপি কিংবা বাঁধাকপি, যেগুলো গ্রীষ্মকালে বা আর্লি উইন্টার, এই জাতগুলো চাষাবাদ করতে পারে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে জুন মাসে যদি ফলন মূল জমিতে লাগায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের আগস্ট মাসে, জুলাই কিংবা আগস্ট মাসে ফল চলে আসবে, অর্থাৎ বাঁধাকপি ফুলকপি চলে আসবে। সেক্ষেত্রে কিন্তু এই আর্লি হওয়ার কারণে ওই বাঁধাকপি কিংবা ফুলকপি কখনো 40 টাকা, 50 টাকা, 60 টাকা কেজিও বিক্রি করে, যদিও সাইজটা কম ছোট হয় শীতকালের তুলনায়, কিন্তু তারপরও কৃষক কিন্তু লাভবান হয়। আমরা এই সকল, এই যে সৌরভ হোসেনের মতো আরও অন্যান্য চাষিদেরকে এইভাবে উদ্বুদ্ধ করতেছি এবং আহ্বান জানাচ্ছি, যদি আপনারা ভিন্ন কিছু করতে চান, দেশের উন্নয়নে কাজ করতে চান এবং নিজের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চান, কৃষি একটা মাধ্যম হতে পারে এবং কৃষি একটু কিছু টেকনিক্যাল নলেজ আছে, কিছু টেকনিক্যাল কারিগরি বিষয়গুলো যদি আমরা মাথা নিয়ে উদ্ভিদ ব্যবস্থাপনা, মাটি ব্যবস্থাপনা, সার ব্যবস্থাপনা, তারপরে আগাছা ব্যবস্থাপনা এবং তার ক্রপের ওভারঅল হেলথ যদি আমরা চিন্তা করি, একটু ব্যবস্থাপনা করতে পারি, রোগ এবং পোকামাকড় থেকে আমরা যদি সেভ রাখতে পারি, তাহলে কিন্তু আমার লাভ কিন্তু অবশ্যই হবে এবং কৃষক লাভবান যদি হয় তাহলে সে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলে আরও অন্যান্য কৃষক উদ্বুদ্ধ হবে। সাথে সাথে আমাদের এই দেশ, এই বাংলাদেশ কৃষি উৎপাদনে আরও এগিয়ে যাবে। কৃষি সমৃদ্ধির প্রতিবদ্ধ নিয়ে আমাদের যে মন্ত্রণালয়, তার আমরা যে কর্মকাণ্ড করতেছে, আমরা এই সকল বিষয়গুলোতে শরীক হতে পেরে খুব আনন্দ লাগে। আহ্বান জানাই যেন আমরা সংশ্লিষ্ট উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা, তাদের সাথে পরামর্শ করে আপনারা চাষাবাদ করুন। সাথে সাথে আপনারা নিজের পরিকল্পনা করুন, নিজের একখণ্ড যদি জমি থাকে, আপনি একখণ্ড জমিটাকে আপনি রবি মৌসুম, খরিফ মৌসুম, খরিফ 2 মৌসুম, এই মৌসুমটাকে আমরা কিভাবে ব্যবহার করব, কোনটার পরে কোনটা আমি চাষাবাদ করব, আমরা সেভাবে যদি করতে পারি, পরিকল্পনা করতে পারি, তাহলে আমাদের কিন্তু ফসল বৃদ্ধি পাবে, আমরা লাভবান হয়েছি। ধন্যবাদ। ধন্যবাদ। শীতকালীন শস্য হিসেবে মূলা সমাদৃত, প্রচুর পরিমাণে মূলা উৎপাদন হয় এবং আমরা জানি মূলাতে সবচেয়ে বেশি পরিমাণে পানির পার্সেন্টেজ থাকে। মূলা যেহেতু অসময়ে মূলাটা হচ্ছে, অর্থাৎ গ্রীষ্মকালে হচ্ছে, সেজন্য এটার দামটা তুলনামূলক একটু বেশি। দেখা যাচ্ছে 3টা অথবা 4টা মূলা নিয়ে 1 কেজি হয়, সেখানে বাজারে 20 টাকা 25 টাকা কেজি মূলা বিক্রি হয়। এবং আমাদের যে লোকাল যে মুকামগুলো আছে, নলডাঙ্গা বাজার, ধাপেরহাট বাজার, তারপরে আমাদের বন্দর বাজার সদরপুর উপজেলা এবং আমাদের মিরপুর বাজার, সেগুলো বাজারগুলোতে পাইকারিভাবে 1000 কিংবা 1200 টাকা, 1300 টাকা, 1400 টাকা এই মন বিক্রি হচ্ছে মূলা। এবং ওই যে সোহরাব হোসেন দামোদর উপরে মূলা চাষ করছে, উনি মূলত প্রায় 1.5 মাস আগে থেকে মূলা চাষ করছে। সেটা আমরা চিন্তা করতে পারি যে এখন থেকে প্রায় 1.5 মাস আগে, অর্থাৎ মার্চের মাঝামাঝির সময়, তখন টেম্পারেচারটা একটু কম ছিল, 34-35 ডিগ্রি সেন্টিগ্রেড অবস্থায় ছিল, যদিও এখনো প্রায় 40-42 ডিগ্রি সেন্টিগ্রেড উঠে গেছে। তখনকার ফেলার কারণে, জমিতে বুনন করার কারণে কিন্তু সে সঠিক মোটামুটি তাপমাত্রা কম থাকার কারণে মূলাটার উৎপাদন স্বাভাবিক হয়েছে, বৃদ্ধিটা ভালো হয়েছে এবং রোগ এবং পোকামাকড় থেকে আমরা যদি সেভ রাখতে পারি, তাহলে কিন্তু আমার লাভ কিন্তু অবশ্যই হবে এবং কৃষক লাভবান যদি হয়, তাহলে সে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলে আরও অন্যান্য কৃষক উদ্বুদ্ধ হবে। সংশ্লিষ্ট উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা, তাদের সাথে পরামর্শ করে আপনারা চাষাবাদ করুন। সাথে সাথে আপনারা নিজের পরিকল্পনা করুন, নিজে